যাও। তো বললেন, প্রভু আমার স্বামী মারা গেছে, ওই তার লাশ আসছে, এইখানে দাহ হবে, মুখ অগ্নি করব আমি, কি করে সুখে শান্তিতে আনন্দে ঘর সংসার হবে আমার? আপনি যে বললেন। তাহলে পরমপিতা মুখ দিয়ে যা বার করিয়ে দেয় তা কখনো ফিরিয়ে নেন না, তা সত্য হয়ে যায়, দেখতে থাকো কি হয়। ব্যাস, খাটে করে নিয়ে এলো, বলো হরি হরি বল করে তার স্বামীকে। একটু পরেই যখন মুখ অগ্নি করতে যাবে, পণ্ডিতরা প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ তিনি হাই তুলে উঠে বসলেন খাটের মধ্যে। ছেলে, এ কি রে, জীবিত হয়ে গেল যে, তোমরা কোথায় নিয়ে এসছো আমাকে? বলে, এই তো গঙ্গার ঘাটে, কাশিতে। বলে, না না, আমি তো মারা যাইনি, আমি গভীর নিদ্রায় চলে গেছিলাম। উঠে বসে স্নান করে আবার তারা সানন্দে ঘরে ফিরে গেল। এই ঘটনা চারিধারে রটনা হয়ে গেল, সব ধারে পৌঁছে গেল যে এই তো বাকসিদ্ধ মহাপুরুষ। তুলসীদাস তো সাধারণ মানুষ নয়, যা মুখ দিয়ে বলল তাই হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন আকবরের সভাতে। আকবর সম্রাট বললেন, তুমি নাকি মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারো? বলে, আজ্ঞে না, আমি কিছুই পারি না, আমার প্রভু সব পারেন। কে তোমার প্রভু? বলে, রামচন্দ্র স্বয়ং। বলে, তাকে নিয়ে আসতে পারো? বলে, না, তিনি কাউরির আদেশে আসেন না, তিনি ভক্তিতে আসেন। এই, একে কারারুদ্ধ করো। যখন দেখাতেই পারবে না রামচন্দ্রকে, তার বাহানা দিয়ে বলছে যে তিনি পারেন, একে কারাগারে নিক্ষেপ করো। কারাগারে নিয়ে গেল। সেখানে বসে রামচরিত মানস লিখে ফেললেন কাশিরাম তুলসীদাস। আর কি লিখলেন? হনুমান চালিসা লিখে ফেললেন। তারপরেই তিনি দেখতে পেলেন যে এত হনুমানের উপদ্রব, সকাল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হনুমান আকবরের সভাকে ঘিরে ফেললো, বড় বড় ঝাড়বাতি ছিঁড়ে ফেলে দেয়, ছাদ ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। এ কি কাণ্ড শুরু হলো, গোটা রাজপ্রাসাদ তো ভেঙে দেবে, এরা কারা? বলে, প্রভু। এই মাথায় চেপে ঘাড়ে চর মেরে একেবারে তছনছ করে দিচ্ছে। বললেন, এই মুহূর্তে তুমি এক কাজ করো, ওনাকে ছেড়ে দাও। শুধু ছেড়ে দেবে তাই নয়, জীবনে কোনোদিন কোনো রাম ভক্ত হনুমান ভক্তকে যেন আর আটকে না রাখা হয়, ঘোষণা করে দাও। ছেড়ে দিলেন, কারামুক্ত হলেন। আবার কাশির ঘাটে গিয়ে বসে শুরু করলেন রাম নাম জপতে। আর কেউ উঠে এলেই তাকে চন্দনের টিপ পরিয়ে প্রভুর গুণকীর্তন করা শোনাতেন। তাই একজন শুধু যজন জয়ত্রী হয়ে চললে তাতে আর তিনি বাকসিদ্ধ হন, তিনি সব সিদ্ধ হন প্রভুর দয়ায়। যুগ পুরুষোত্তমের দীক্ষা শ্রেষ্ঠ দীক্ষা। সব যুগে যে পুরুষোত্তম আসেন তার দীক্ষাই একমাত্র মানুষের করণীয় পালনীয়। তাই আমরা যুগ পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু। আর আমাদের যজন জয়ত্রী, এই যজন জৈত্র কথাটা ঠাকুর ইউজ করেছেন, আমরা অনেকে বুঝতে পারি না যে আবার যজন জৈত্র কিরকম। একটু বলি যজন জৈত্র বিষয়ে। নিজের রকমে আমরা জগতে আচ্ছন্ন হয়ে থাকি এবং নিজের মতো করে কথা বলতে শুরু করি। আমরা লোকের কথা ভাবতেই চাই না যে এটা অনর্থ হবে না এটা কার্যকরী হবে। লোকের মনের ভিতরে ঢুকতে হবে, তার কথা আগে শুনতে হবে, তার ভাব অনুযায়ী তাকে যাজন করতে হবে। আর ভাব অনুযায়ী যাজন না করলে সবই অনর্থক হয়ে যায়। যেমন উদাহরণ হচ্ছে, কোনো মানুষ হয়তো অর্থের জন্য দিনরাত পাগলের মতো ঘুরে কাজ করে,
আর তাকে আমি প্রথমেই বললাম অর্থই অনর্থের মূল কারণ। সে তো একেবারেই শুনবে না। মনের থেকে বিতৃষ্ণা পোষণ করবে, সঙ্গ পরিহারের চেষ্টা করবে যে কি করে সঙ্গ ত্যাগ করা যায়। কিন্তু ঠাকুর বলছেন তোমার সংস্পর্শে এসে যেন সবাই বুঝতে পারে যে তুমি তাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো। তার ভালো হলে তুমি, তোমারও ভালো। তার দায়, তোমার দায়। এইভাবে উপদেশ দেওয়ার জন্য তুমি ব্যস্ত থেকো না। সেবা দিতে সাহায্য করো। সেবা আর্থিক, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক সার্বিক কল্যাণ করো কঠোর নিষ্ঠা নিয়ে। এই হচ্ছে যজন জয়িত্রী হওয়ার তুক। তাই আমাদের যজন জয়িত্রী হতে হবে। যজন জয়িত্র মানে যার যতটা যেভাবে যখন প্রয়োজন ততটাই তাকে বোঝাও যে অর্থই জীবনের অনর্থের মূল নয়, পরমার্থের মূল। দিয়ে কেমন করে রাজা লালা বৃন্দাবনকে রক্ষা করেছিলেন, এই অর্থ দিয়েই পরমার্থ অর্জন করা যায়। অর্থ সবসময় অনর্থের কারণ নয়। এইভাবে তাকে ইন্সপায়ার করলে সে তখন তোমার কথা শুনবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমাদের জীবনে ইষ্টভৃতি এত গুরুত্বপূর্ণ, যেটা বর্তমানে ডিপি ওয়ার্কের এবং সর্বত্র এত সমালোচনার বিষয়। তিনি বললেন প্রেস্টের সেবার জন্য ব্যয় করা, প্রেস্টের প্রতি নিজের ভালোবাসা, শক্তি, সম্বর্ধনী, যোগ্যতায় মূর্ত করে তোলা। নিঃস্বার্থভাবে যত করা যাবে তার প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা তত বেড়ে যায়। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। এইটি হলো শ্রেয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ। প্রিয়পরমকে যদি আমরা নিজের জন্য ভাঙিয়ে খাই, আমাদের স্বার্থপরতা বেড়ে যায়। স্বার্থপরতায় আমাদের পঙ্গু এবং অন্ধ করে দেয়। আমাদের যোগ্যতা দিন দিন তলিয়ে যায়। তাই প্রিয়পরমের জন্য স্বার্থ ত্যাগ করলে আমাদের প্রবৃত্তি অভিভূতি কমে যায়। আমাদের স্বার্থ বোধ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন সংকীর্ণতা লোপ পায়। আমরা চলার রাস্তা ঠিক পাই। পরিবেশকে অবজ্ঞা করার পরিবর্তে সাহায্য করার বুদ্ধি হয়। এইভাবে চলার পথ খুলে যায়। ইষ্ট স্বার্থ মানুষের অদৃষ্টকে পাল্টে দিতে পারে। আমাদের কর্মফল তিন রকম: কৃত কর্মফল, সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল। সমস্ত কর্মফলকে শুধু বদলে দিতে পারে এই সদ্গুরুর দীক্ষা এবং ইষ্টভৃতি। আমার সময় হয়ে গেছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে। জয়গুরু দাদা, 5 মিনিট বলেন। জয়গুরু, জয়গুরু। ওই যে ডিস্টার্ব করছিল, মনে হলো আমার সময় হয়ে গেছে, নক করছে। না দাদা, বলেন জয়গুরু। তুমি যদি ইষ্ট স্বার্থ সম্পন্ন হও, তাহলে খারাপ কর্মফলও তোমার বিশেষ কিছু খারাপ করতে পারবে না। তাই কৃতকর্মফলের উপরে ঠাকুর এত জোর দিলেন। সেই জন্যে ইষ্টানুরোগ চলনে আমাদের পূর্ব জন্মের সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফলকে তিনি কাটিয়ে দেন। কিরকম জানেন? একদিনের একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আমি একবার দীক্ষা দিতে গেছি লাভপুরের রাস্তায়। তো সেখানে আমাকে যিনি নিয়ে গেছেন যাজক, তিনি বললেন ওই দেখুন ওই বাড়িটা আপনি যাবেন, দরজায় কড়া নাড়বেন, ভেতরে ঢুকে একটু যাজন করলে দীক্ষা হয়ে যাবে। ওদের বংশের কেউ 60 বছর অবধি পৌঁছায় না, 68-59-এই মারা যায়। ওদের অভিশপ্ত বংশ চাই। আপনি নিজের যোগ্যতায় নিজের এতে যাজন করে দীক্ষা দেবেন। আপনি যাবেন না? তাহলে না, আমাদিকে বলে কিনা মূর্খ বব্বরের জাত, তোরা সৎসঙ্গের লোক, তোদের কোনো একটা শিক্ষিত ভালো মানুষ নাই, তোদের সঙ্গে আমি কথা বলবো না, সে যোগ্যতা আমার নাই বলে দরজা লাগিয়ে দেয়, ভেতরে ঢুকতে দেয় না। এত অহংকারী। ঠিক আছে। আচার্যদেব শিশি বরদাকে একদিন জিজ্ঞেস করছিলাম, আমাকে কেন একটা বছরও বসতে দেন না, শুধু এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ, এলএলবি, বিএড, পিএইচডি করেই যা। তো এত এডুকেশন তো ঠাকুর পছন্দ করতেন না, তাহলে আমাকে কেন এত করাচ্ছেন? তখন বললেন তোর লেজটাকে বড় করে দিলাম,
কলিযুগের মানুষ একটা মাস্টার ডিগ্রি হলেই সে সাধারণ গুরু ভাইদের কাছে পরম পিতার কথা শুনতে চায় না। তুই নিজের লেজটা খুলে দিবি প্রথমে এইসব লোকের কাছে, তখন সে মেপে দেখবে আমার থেকে অনেক বড় লেজ, তখন সে দীক্ষা নিয়ে নেবে। লাগবে, তাই করলাম। আমি গিয়ে বললাম আমি শিকারিপাড়া কলেজের ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, তো দীক্ষাদাতা কর্মী, আমি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতাম। উনি প্রফেসর শুনে তাড়াতাড়ি দুটো চেয়ার দিলেন, তারপরে বসলেন আমার কাছে। আমি তার স্ত্রীকে শুদ্ধ ডাকতে বললাম। বললেন ঠাকুর বলেছেন প্রারব্ধ কর্মফল, জন্ম জন্মান্তরের কর্মফল অভিশাপ আমি তুলে নিতে এসেছি। তাই বিধাতা পুরুষ স্বয়ং এসেছেন আপনার দরজায়, আমাকে পাঠিয়েছেন এই জন্যে। আপনাদের 60 বছর বয়স অব্দি কেউ পৌঁছায় না, আপনার তো 59 চলছে। এই সময় সৎমন্ত্রে দীক্ষাটা নিয়ে নিলে আপনি রেকর্ড ব্রেকার হয়ে যাবেন। আপনাদের বংশের হয়তো 80 বছর পর্যন্ত আপনি বাঁচতে পারবেন। আমি ফোন নাম্বার দিয়ে যাব, প্রত্যেক মাসে একবার করে ফোন করে জানাবেন কেমন আছেন। এখন তার বয়স 78 বছর, এখনো মাঝে মাঝে ফোন করেন, বা আমি ওই রাস্তাতে গেলে দেখা করি। তিনি এবার পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল আমি কাটিয়ে দিতে এসেছি, পূর্ব পুরুষের অভিশাপ আমি এবার তুলে নিতে এসেছি। মহাভাব সমাধি অবস্থায় কথা বলছেন। তাই আমরা একদম বুক ফুলিয়ে জোর গলায় বলতে পারি, মা ভই, যার যত সমস্যা আছে সকলে আসুন পরম পিতার দরবারে, তার চরণে আশ্রয় গ্রহণ করুন, নিজের জীবনকে ধন্য করে নিন, সমস্ত অভিশাপ তুলে নিন, প্রারব্ধ কর্মফল কাটিয়ে নিন। এই চরম সুযোগ, আমরা সত্যি সৎসঙ্গীরা পরম ভাগ্যবান। আমাদের মতো ভাগ্যবান আর কেউ নেই ধরাতে। আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমরা তাকে পেয়ে গেছি শ্রেষ্ঠ গুরু, আর আমাদের জীবনে সব পাওয়া হয়ে গেছে। এ যেন সব পেয়েছি আসরে যোগদান করা। জীবনের এত ঘটনা আছে, বলে শেষ করা যাবে না। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদার ইষ্ট কথা শুনলে ইষ্ট দর্শন হয়, এরকমই আমাদের বিশ্বাস। শুধু তাই না, ঘন্টার পর ঘন্টা বললেও মনে হবে না শুনবো না, মনে হবে আরো শুনি। এটাই শ্রদ্ধেয় দাদার কণ্ঠের জাদু, বলার অসাধারণ ভঙ্গিমার জাদু। ইষ্টপ্রাণ ভক্ত মানুষ এমনই হন, খুব ভালো। প্রিয় পরমের রাতুলরাঙ্গা শ্রীচরণে শ্রদ্ধেয় দাদার সুস্থ সুন্দর সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এভাবে আপনার যাজনে লক্ষ লক্ষ মানুষ যাজিত হয়ে ইষ্টমুখী হয়ে উঠুক, ইষ্টপ্রাণ হয়ে উঠুক, এই আমাদের সমবেত প্রার্থনা। ভালো থাকেন, আবারও আসবেন, এই প্রত্যাশা রইল। জয় গুরু দাদা, জয় গুরু। জয় রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত স্বপন কুমার রায় দাদা, মহারাষ্ট্র থেকে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শোনা যাচ্ছে আওয়াজ? আজ্ঞে আজ্ঞে, জয় গুরু।